হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ অনেক দিন পর তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। মোটামুটি অনেক দিনই ভিডিওটা করিনি, 1 মাস কি তারও বেশি হবে। আর দেখতেই পাচ্ছ সকালে কি সুন্দর ওয়েদারটা, আর আমাদের বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে, আর এটা পাশের বাড়িতে এত সুন্দর আম হয়েছে। আর মা এদিকে দেখো বৈশাখ মাস না, ওই জন্য জল ছাড় লাগিয়েছে, আর সকালবেলা আমিও একটু জল দিয়ে দিলাম গাছে। এরপরে টিফিন করব। টিফিনে আজকে বানিয়েছিলাম লুচি আর ডাল। কে কে আমার মতন লুচি আর ডাল খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করো। এরপরে চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর আর বেলুড় মাঠে। দেখো স্টেশনে বসেও আছে, আর এদিকে ট্রেনে চলে এসেছে, এবার আমরা যাবো। আর গিয়েছিলাম তো আমি, মা, বৌদি আর আমাদের মানু। দেখো বলতে না বলতেই চলেও এসেছি তো প্রথমে বেলুড় মঠ। আর এখানে একটা জানো তো বন্ধুরা, একটা কাণ্ড ঘটেছে। মানে আমরা ঢুকছি, সঙ্গে সঙ্গে গেটটা বন্ধ করে দিচ্ছে, বলছি তাড়াতাড়ি আসুন তাড়াতাড়ি আসুন। তারপর সঙ্গে সঙ্গে ঢুকে গেলাম। আর এত সুন্দর ওয়েদার আর এত গাছ দেখে আমার মনটা তো খুব খুশি হয়ে গেছে। আর দেখো আমার মা আর বউ, আমাদের মানু মিলে দেখো খেলা করছে, আর এদিকে এত সুন্দর সুন্দর আম হয়েছে। আমিও ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি সেটা। আমার তো খুব ভালো লেগেছে। আর কার কার আমার মতন আম খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। চলো এবার আমরা চলে যাচ্ছি। আর এদিকে আমরা ভাবছি যে টিকিটের লাইনটা দেবো, কিন্তু কখন টিকিট দেয় সেটাও জানি না। তার পাশে সিকিউরিটি যারা থাকে তাদেরকে জিজ্ঞাসা করলাম, বললো যে আসো। আবার ভিতরে ঢুকতে না ঢুকতেই ওখানকার সিকিউরিটি বলছে যে আগে ঠাকুর দর্শন করে নাও, নাহলে বন্ধ হয়ে যাবে। আবার তাড়াতাড়ি করে গিয়ে আগে ঠাকুর দর্শন করলাম, তারপরে টিকিট কাটবো। এই দেখো চলে এসেছি বেলুড় মঠ। আর বেলুড় মঠের মন্দিরটা কত সুন্দর, আর চারিদিকে এত সুন্দর ফুল গাছ হয়েছে না। আর দেখো বলতে বলতে চলে এসেছি। আর আমি ফার্স্ট টাইম বেলুড় মঠের খিচুড়ি খেলাম, এত সুন্দর কি বলবো। এরপরে চলে গেছিলাম লঞ্চে করে দক্ষিণেশ্বর। দেখো বসে আছি, আর এত ঢেউ দিচ্ছিল না গঙ্গার, প্রচণ্ড পরিমাণে ভয় করছিল। আর দেখো বলতে বলতে চলে এসেছি দক্ষিণেশ্বর। আর এখানে এত বালি উঠছিল, ওই যে সামনের ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজটা থেকে প্রচুর বালি উঠছিল, পুরো মুখ ভর্তি যাচ্ছিলো। আর এই জিনিসগুলো কার কার ভালো লাগে, এখানে দেখবে রাধাকৃষ্ণ এই ছোট ছোট পুতুলগুলো, আমার তো খুবই ভালো লাগে। আর কার কার তোমাদের আমার মতন ভালো লাগে সেটাও কিন্তু বলো। কিনেছিলাম, দেখছিলাম যে কোনটা খাবে। আবার গরমও তো খুব পড়েছিল না, এবার গরম পড়াতে এবার ভাবছি যে কি খাওয়া যায়, ভাবছি ঠান্ডা খাবো। তারপরে একটু আম পোড়া না কি আম পোড়ের শরবত, ওটা ট্রাই করেছিলাম, আমার তো একটুও ভালো লাগেনি। আর আমার মানু তো খুব গরম লাগছিলো, ওকে ওই জন্য ডাব কিনে দিলাম। আর দেখো রামকৃষ্ণর বাণী আমার খুব ভালো লাগে। আগে তো আমি মহামণ্ডলে যেতাম, এখন অবশ্য যাওয়া হয় না। আমার খুব ভালো লাগে রামকৃষ্ণদা। চলো দেখো ওয়েদারটা আর কি পরিবেশটাও কত, কান্নাকাটিটা কেন করছে বলো তো, সময় পেলেই জল থেকে উঠে আসবে। প্রথমে তো আমি আমার কোনো ঠিক নেই, আমার মন চাইলেই আমি চলে আসি, কিন্তু তাকে তোলাই যাচ্ছে না, কান্নাকাটি জুড়ে দিয়েছে। এরপরে তো স্নান করবো। আর দেখো আর এখানে স্নান করার জন্য ওদেরকে দেখছিলাম, তারপর কান্নাকাটি করছে পুজোর ডালা কিনতে। আর পুজোর ডালা কিনে জানোই তো ভেতরে ঢুকতে অ্যালাউ করবে না। আর একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। দেখো এগুলো শর্টসের জন্যই বানাচ্ছিলাম। আর আমার মানু তো দেখেছো, আমি ভিডিও বানালে ওকেও ভিডিও বানাতে হবে। ওই দেখো চলে এসেছে আমার সামনে ভিডিও বানায় বলে। আবার দেখবে আবার আমি যাই বলবো পিছন ফিরে দেখো, এই দেখো দেখছি কেমন। পুজো দেওয়ার জন্য দেখো পুজোর ডালাটাও নিয়ে নিয়েছি, এরপরে যাবো পুজো দিতে। আর ভিড় তো হয় না, আমরা তো গেছিলাম 3টের পরে, ওই জন্য ভিড় হয়নি। দক্ষিণেশ্বর চলে এলাম। টাটা বন্ধুরা, সবাই ভালো।